বারাণসী হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র শহর। গঙ্গার পবিত্র তীরে অবস্থিত এই শহর শুধুমাত্র তীর্থক্ষেত্রই নয়, বরং এটিকে বলা হয় মোক্ষের শহর। এখানেই অবস্থিত এক রহস্যময় ঘাট, মণিকর্ণিকা ঘাট। এটি শুধু একটি ঘাট নয়, একটি মহাকাব্যিক কাহিনীর কেন্দ্রে রয়েছে। মণিকর্ণিকা ঘাটকে হিন্দু ধর্মে পৃথিবীর সবচেয়ে পবিত্র শ্মশান বলা হয়। বিশ্বাস করা হয় যে এখানে দাহ করার মাধ্যমে আত্মা মুক্তি পায় এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হয়। কিন্তু কেন এই ঘাট এত গুরুত্বপূর্ণ? চলুন তার কাহিনী শুনি। মণিকর্ণিকা নামটি এসেছে দুটি শব্দ থেকে, মণি এবং কর্ণিকা। পুরাণ মতে একদিন ভগবান শিব এবং মা পার্বতী কাশীতে এসেছিলেন। গঙ্গার তীরে শিব যখন ধ্যানমগ্ন ছিলেন, তখন পার্বতীর কানের মণি খুলে নদীতে পড়ে যায়। সেই স্থানেই তৈরি হয় মণিকর্ণিকা ঘাট। কিন্তু এটি তো কেবল গল্পের শুরু। একবার ভগবান বিষ্ণু এই স্থানে একটি যজ্ঞ সম্পন্ন করেন। তিনি শিবকে প্রসন্ন করার জন্য একটি কুণ্ড তৈরি করেন, যা আজ চক্র পুষ্করিণী নামে পরিচিত। মনে করা হয় দেবী পার্বতীর মণি এই কুণ্ডে পড়েছিল। মণিকর্ণিকা ঘাটের আরেকটি বিস্ময়কর বিষয় হলো এখানকার চিরন্তন অগ্নি। বলা হয় এই আগুন হাজার বছর ধরেও নেভেনি। এটি ভগবান শিবের আশীর্বাদ হিসেবে দেখা হয়, যিনি নিজেই এই আগুন জ্বালিয়েছিলেন। পুরাণ মতে ভগবান শিব ঘোষণা করেছিলেন যে কাশীতে মৃত্যুবরণ করলে আত্মা সরাসরি মোক্ষ লাভ করবে। এজন্যই বারাণসীকে মহাশ্মশান বলা হয় এবং মণিকর্ণিকা ঘাটকে সেই মুক্তির প্রবেশদ্বার। মণিকর্ণিকা ঘাটে প্রতিদিন অসংখ্য অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। হিন্দু ধর্ম মতে দাহ করার আগে এক বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হয়। প্রথমে গঙ্গা জলে মৃতদেহ স্নান করানো হয়, তারপর চিরন্তন আগুনে দাহ সম্পন্ন হয়। চক্র পুষ্করিণী কুণ্ড ঘাটের একটি রহস্যময় স্থান। এখানে স্নান করলে পাপমোচন হয় বলে বিশ্বাস করা হয়। এই পবিত্র জলাশয় ভগবান বিষ্ণুর শক্তি ধারণ করে। বহু প্রাচীন কাহিনীতে শোনা যায় যে মণিকর্ণিকা ঘাটে মৃত্যুর আগে শিব নিজে ভক্তদের কানে তারক মন্ত্র শোনান। এই মন্ত্র আত্মাকে মোক্ষের পথে নিয়ে যায়। আজও মণিকর্ণিকা ঘাটে সেই প্রাচীন আচার অনুষ্ঠান পালিত হয়। শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন। ঘাটের এই রহস্য ও পবিত্রতা আজও মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। মণিকর্ণিকা ঘাট শুধু একটি স্থান নয়, এটি একটি অনুভূতি, একটি বিশ্বাস। বারাণসীর এই ঘাটে এসে আমরা বুঝি জীবন এবং মৃত্যুর চিরন্তন চক্রের গভীরতা।